হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরি বল। হরে কৃষ্ণ। জানিতায় আজ 30শে নভেম্বর 2025 প্রতিদিন অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। আমি সর্বপ্রথম আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রভুপাদে শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামবাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে দণ্ডবত প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষৈ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরাণম ध्येयं सदा परिभवप्नम् अविष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं भागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्ते हृदयसंवित् तं नृसिंहमहं भजे गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तर विभूषित वामभागं नारायण प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृन्द जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासो रघुनाथ नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আমাদের সবচেয়ে বড় কর্তব্য কি? আমাদের সবচেয়ে বড় কর্তব্যটা কি? উত্তরে প্রভুপাদ বলছেন, এই মনুষ্য জন্ম আমরা লাভ করেছি, এই জন্মটা অতীব দুর্লভ, কিন্তু ক্ষণভঙ্গুর, কিন্তু দুর্লভ, ক্ষণভঙ্গুর। কখন চলে যাবে কোনো ঠিক নাই, এই মনুষ্য জন্মে কোনো ঠিক নাই। কিন্তু অতীব দুর্লভ, কিন্তু পরমার্থপ্রদ, অত্যন্ত মূল্যবান এই মনুষ্য দেহ। কাজেই পাষণ্ডতা, অপরাধ, বৃথা কার্যে সময় নষ্ট না করে সকল বস্তু এই সমস্ত ছেড়ে দিয়ে হরিভজনে মন দেওয়া উচিত। এই মনুষ্য জন্ম আমরা লাভ করেছি, এটা অত্যন্ত, শাস্ত্র বলছেন যে এই মনুষ্য জন্মে একমাত্র হরিভজন করা যায়, ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পাওয়ার একমাত্র সুযোগ হচ্ছে এই মনুষ্য জন্ম। তো সেই জন্য বলছেন প্রভুপাদ যে অন্য বিষয় সব কাজ সব পরিত্যাগ করে হরিভজনে মন দেওয়া উচিত।
অনেক জন্মের পর আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি, অনেক জন্মের পর বহু বহু জন্ম আমাদের কেটে গিয়েছে, সেগুলো আমাদের মনে নেই। ভগবানের সৃষ্টির এরকমই রহস্য, যে এখন আমি যে যে দেহের মধ্যে আছি, আবার পরে যখন আবার একটা দেহ লাভ করব, তখন এই দেহের কথা আর মনে থাকে না, মনে থাকবে না। এই জন্য এই জন্ম সবচেয়ে দুর্লভ, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ, অত্যন্ত সুদুর্লভ। তাই মায়াতে আবদ্ধ না থেকে আমরা প্রভুপাদের কথাগুলো ভালো করে শুনতে হবে। আমি করি না করি প্রথম অবস্থায় শুনতে হবে, শুনতে শুনতেই ভালো লাগবে। আর যদি এগুলোকে মনে হয় যে একটা সময় কাটানো, এগুলো একটা সময় কাটানো, প্রভুপাদের কথা শোনা, হরিভজন করা, সাধুসঙ্গ, এটা একটা সময় কাটানো, এরকম যদি মনে করি, তাহলে আমি বোকা হয়ে গেলাম, বুদ্ধিমান হতে পারলাম না। সময় কাটানো নয়, এগুলো অত্যন্ত অত্যন্ত দুর্লভ। এগুলো ভগবান বলছেন, এই সমস্ত যে যে নিয়ম, এগুলো সবাই করতে পারে না। যার ভগবানের কৃপা হয় সেই করতে পারে। সবাই করব বললেই হয় না। আমি ভগবত ভজন করব, করে দেখুন তো একবার কদিন হরি ভজন করতে পারেন। এই সমস্ত নিরামিষ আহার করা, একাদশী এবং শাস্ত্র অধ্যয়ন, নিয়ম মতো জপ, ভগবানের চিন্তা করা, অনুশীলন করা, এগুলো আবার করে দেখুন 7 দিন, যে কত সহজ। হ্যাঁ, কিন্তু ভক্তের কাছে সহজ। ভক্তের কাছে সহজ কেন? তিনি সেটা গ্রহণ করেছেন, ওই জন্য তার কাছে ভালো। কিন্তু আমরা যদি সেই অন্তরের স্বার্থ নিয়ে আমরা নিজের দুরভিসন্ধি নিয়ে, ইন্দ্রিয় তর্পণের উদ্দেশ্য নিয়ে ভগবত ভজন করি, তাহলে সেটা টিকবে না। আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে হতে আবার সেই পুনরায় মুশিক ভাব অবস্থা। ওই জন্যেই বলছেন, চরম কল্যাণ লাভ করতে হলে সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। সদ্গুরুর চরণাশ্রয় না করলে আমাদের কখনো আমরা নিজের বুদ্ধির দ্বারা, নিজের বলের দ্বারা ভগবানকে লাভ করব না। আমি ভগবানকে পেতে চাই বললেই হবে না, ভগবানকে যিনি পেয়ে বসে আছেন, সেই গুরু, সদ্গুরু, যার অন্তরের মধ্যে সবসময় ভগবত চেতনা, সেই সদ্গুরুর কাছে আমাকে যেতে হবে। আর যদি না হয়, তাহলে আমি অহংকারী হলাম, আমি তো ভক্ত হতে পারলাম না, এইভাবে তো ভগবানকে পাওয়া যায় না। ভগবান বলছেন তুমি ভক্তের অধীন হও, ভক্তের দাস হও, তবে যদি তুমি আমার কৃপা লাভ করতে পারো, অনুকম্পা পেতে পারো কোনো জন্মে। তাহলে অত সহজ? আমি 2-4টে শাস্ত্র পড়লাম, জ্ঞান আমার কম নেই, অনেক কথা আমি জানি, শাস্ত্র বুঝি, কিন্তু আমি গুরু সঙ্গ করছি না, ভক্ত সঙ্গ করছি না। আমি ওই তোতা পাখির মতো 2-4টে কথা, শাস্ত্রের কথা আওড়াই। ওইভাবে আওড়াইলে কিছু হবে না। একটা টিয়া পাখির গল্প আছে না? একটা টিয়া পাখিকে শেখানো হয়েছিল বুলি, যে তুমি আর তোমাকে ধরতে যখন আসবে, তুমি তখন এইসব কথা বলবে। যে তোমাকে যখন ধরতে আসবে, যখন তখন তুমি এই সমস্ত শেখানো কথাগুলো, এগুলো তুমি বলবে। তো প্রতিদিন সেই পাখিটা ওই সমস্ত শেখানো বুলি বলে, জাল বেছায়েগা পাকার কে লে যায়গা, সাবধান সাবধান রহেনা। তো প্রতিদিন বলে। যখন একজন ওরকম এসছে সত্যই, কি করেছে, কিছু খাবার ফল, টিয়া পাখি যেরকম খেতে ভালোবাসে, লাল ফল দিয়েছে, জাল বিছিয়ে সেই ফলগুলো দিয়েছে। তখন টিয়া পাখি সেই ফলটা বাস লোভে পড়ে খেতে গিয়েছে। তখন সেই জালের মধ্যে পড়ে সে বলছে, জাল বেছায়েগা পাকার কে লে যায়গা, সাবধান রহেনা। নিজেই জালে পড়ে গেছে, আর বলছে পাকার কে লে যায়গা, সাবধান রহেনা। তো সেরকম আমরা জগতে বুদ্ধিমান হতে চাই, কিন্তু আমরা জানি না যে কোন বুদ্ধির দ্বারা ভগবানকে পাওয়া যাবে। তো সেরকম অবস্থা, আমরা আবদ্ধ রয়েছি, জড়জগতে আবদ্ধ, আষ্টেপৃষ্ঠে বাঁধা রয়েছি। সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় সদ্গুরুর চরণাশ্রয় করা। জগতের লোক আমার রুচির মতো কথা বলে আমাকে আকৃষ্ট করছে, জগতের লোক তো তার মনগত কথা বলছে আমাকে, কারণ ইন্দ্রিয়তর্পণের কথা বলছে, আমাকে আকৃষ্ট করছে, আমারও ইন্দ্রিয়তর্পণ করার ইচ্ছা, আকৃষ্ট হচ্ছে স্বাভাবিকভাবেই। এই জন্যই প্রিয় হয়ে যাচ্ছে, আমার জগতের মানুষ আমার কাছে প্রিয় হয়ে যাচ্ছে।
কিন্তু সদ্গুরু তো ওরকম কথা বলেন না। সদ্গুরু কখনোই আমাকে সেরকম আমার মন জোগানো কথা বলবেন না। ওই জন্য যিনি আমাকে এইভাবে হিংসা করতে চান না, সত্য সত্য এই দুঃখ আমি কাতর ব্যথিত অবস্থা থেকে আমাকে মুক্ত করতে চান, তিনি হচ্ছেন পরম বান্ধব শ্রী গুরুদেব। এটা অল্প ভাগে বোঝা যায় না। শ্রীমদ্ ভাগবতে এরকম কথা বহু উপদেশ আমরা পাচ্ছি। তাই একান্তভাবে আশ্রয় নিতে হবে শ্রী গুরুপাদ পদ্মের। আর কি করে নিজেকে জানতে পারবো? জানার উপায় কি? বলছেন, আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ দাসে আমার বর্তমান সম্পূর্ণ অধিকার হচ্ছে না। বর্তমানে আমি কৃষ্ণ সান্নিধ্য লাভ করতে অসমর্থ, ভগবত কথা জ্ঞানের কথা জানতে অক্ষম। এই জন্য যে আমি কৃষ্ণ দাস এটা জানবার জন্য 16 আনার যত্ন করা। যত্ন করা কি? সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ না হলে কখনোই কৃষ্ণ দাস আমি সেটা উপলব্ধি হবে না। আমি শাস্ত্র থেকে জানলাম আমি ভগবানের দাস, কৃষ্ণের দাস, কৃষ্ণের অনুবংশ, সবই জানলাম। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।